কোথায় যাচ্ছ? কেন, তুমি যে বললে ঘুরতে নিয়ে যাবে, ওই জন্য রেডি হচ্ছি। আয়, চলো, নিয়ে যেতে হবে বলছো যেহেতু। তুমি রেডি হও, কখন রেডি হবে? এই হব। তোমাদের দাদা সবসময় আমার সাথে এইভাবেই এরকমই করে। দেখো, আমাকে রেডি হতে বলে ছেলের সাথে এখন কিরকম শয়তানি করছে। হাই, দেখো আমি ফাইনাল লুকে চলে এসেছি। দেখো আমার পুরো রেডি, আমার বড় রেডি হয়ে গেছে। আর এই দেখো পুটুনও রেডি। চলো, আমরা সবাই কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে। আমরা চলে এসেছি দেখো বই মেলাতে। কত বড় মাঠ দেখো, মাঠের চারিদিক জুড়ে পুরো বইয়ের মেলা, সারি বসেছে, বইয়ের প্রচুর দোকান। আর এদিকে এত ভিড় যে কোনো বইয়ের দোকানে তেমন ঢোকা যাচ্ছে না। ভাবছি ফেরার সময় একেবারে ঢুকে পুটুনের জন্য কিছু কিনে নিয়ে যাব। ওর তাই এদিকে পুরো মাঠটা জুড়ে আমরা ঘুরছি, চারিদিক কত রকম স্টল দিয়েছে সেগুলো দেখতে দেখতে হঠাৎ পুটুনের চোখে পড়েছে এই জাম্পিং খেলনাগুলো। এগুলোকে কি বলে আমিও ঠিক জানি না, কিন্তু ও এর সামনে এসে লাফালাফি করছে এগুলোতে উঠবে বলে। কিন্তু দোকানদার বলল ও এত ছোট বাচ্চা যে ও এখানে উঠতে পারবে না, ওকে ফালতু উঠিয়ে লাভ নেই। কিন্তু ও তো নাছোড়বান্দা, কিছুতেই কিছুতেই নামবে না কি, মানে ও জোর করেই উঠে পড়লো, উঠে পড়ে এখন নামবে না। তাই বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, ও কিছুক্ষণ থাকুক। এবার কিছুক্ষণ থাকবে। সবাইকে প্রথমে দাঁড়িয়েছিল, তারপরে দেখছে সবাই লাফালাফি করছে, ও একা একা ট্রাই করছে। আর তোমরা হয়তো জানো, ছোটরা মানে সব জিনিসে একটু বেশি আগ্রহ থাকে ছোটদের। ছোটবেলা থেকে এই আগ্রহটা থাকা ভালো, কারণ সব জিনিসে আগ্রহ থাকলে ওদেরও বুদ্ধির বিকাশটাও হবে, সব জিনিস একা একাই শেখার ক্ষমতাটাও থাকবে। ওই জন্য আমি কোনো কিছুই ওকে তেমন বারণ করি না। প্রথম দিকে দেখি ও কী করতে চায়, কী করে, তারপর তো আমরা আছি বড়রা ওদের সাপোর্ট করার জন্য। এদিকে দেখো ও প্রথমে দেখছে ও দাদা দিদিগুলো কি করছে, কিভাবে মানে ওইটার মধ্যে খেলছে। তারপর দেখো ও অনেকক্ষণ পরই হঠাৎ করে লাফাতে শুরু করে দিল। এখন এই দিকে ওঠার প্ল্যান করছে, মানে ওরা ওপর দিয়ে উঠছে, তাহলে আমি নিচে কেন, এটাই ভাবছে হয়তো। এরপর একা একাই ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ও উঠতে পারলো না প্রথম দিকে। পরে তোমরাই দেখবে ও কি সুন্দর মানে এই সাইডের বেল্টগুলো ধরে টেনে টেনে একা একাই ওঠার চেষ্টা করলো। কিছু কিছু ক্ষেত্রে জানো তো, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার মতের খুব অমিল হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এতটাই মিল হয় যেন মনে হয় মানে আমি না বলতেই ও বুঝে যায়। তেমন বাবুর ক্ষেত্রেও মানে পুটুনের ক্ষেত্রেও তাই হয়। আমারও ইচ্ছে ছিল যে ও একা একাই এর ওপর কিছুটা খেলুক, কিন্তু ওর বাবা আসতে না আসতে বলল হ্যাঁ হ্যাঁ চাপিয়েছো তো কী হয়েছে, কোনো চিন্তা নেই, আমি আছি তো, ও ওর মতন একটু খেলে টেলে নিক, তারপরে নামাবো। এদিকে দেখো ও ওই দিক থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারলো না দেখে দেখো দাদা দিদিদের সাথে একা একাই বেল্ট ধরে ধরে ওঠার চেষ্টা করেছে। এই চেষ্টাটাই তো অনেক, বলো, এত ছোট বাচ্চা যে এই চেষ্টাটা করেছে নিজের ইচ্ছায়, সেটাই তো অনেক, বড়দের সাপোর্ট ছাড়া। আমি এটাই চাই যে ও একা একাই নিজে থেকেই সব কিছু শিখুক। সব সময় না বড়রা সাপোর্ট করলেই সব, মানে বড়দের তো সাপোর্ট লাগেই, বাইরে থেকে বড়রা সাপোর্ট করবে, কিন্তু নিজে থেকে যেসব বাচ্চারা মানে চেষ্টাটা করে না, সেই চেষ্টাটারই দাম দেওয়া উচিত, কারণ ওরা নিজে থেকে সেই জিনিসটাই চেষ্টা করছে, তাতে কতটা আনন্দ পায় ওরা। এদিকে দেখো আমরা ওখান থেকে ঘোরাঘুরি করে মোটামুটি কিছু কেনাকাটা করলাম, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এরপরে চলে এলাম এই শপিং মলে। শপিং মলে এসে তো রীতিমতো সব জিনিসই পুটুনের পছন্দ হচ্ছে, সব জিনিসের প্রতি ওর এখন যেটাই দেখছে সেটা নিয়ে টানাটানি করছে। এখন দেখো এই টুপিগুলো ওর পছন্দ হয়েছে, এই টুপিগুলো নিয়ে এখন টানাটানি করছে। আমরা তাই ওই ফাঁকে ও এদিকে টুপি দেখুক, আমরা ওই ফাঁকে যেটা কিনতে এসেছি সেটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলেই ভালো। এরপরেই দেখো আমরা কেনাকাটা করে বেরিয়ে এসেছি, তোমার দাদা কিনে নিয়ে এসছে। এদিকে পেমেন্ট করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। অনেকটাই রাত হয়ে গেছে, পুটুনকে বাড়িতে গিয়ে খাওয়াতেও হবে। আমরা বাড়ি চলে এসেছি। আজকে গেছিলাম এক জায়গায়, তোমাদের তো দেখালাম কোথায় গেছিলাম, বই মেলাতে গেছিলাম। এক জায়গায় বই মেলা হচ্ছিল, বাড়ি থেকে কিছুটা দূরেই।
তাই বাবুকে নিয়েই গেছিলাম। নিয়ে ওখান থেকে ফেরার সময় একটু শপিং মলে ঢুকেছিলাম, একটা জিনিস কেনার ছিল। নিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি কিনেছি, বইমেলা থেকে কি কি কিনেছি আর শপিং মল থেকে কি কি কিনেছি এটাই তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, তোমরা ভালো মতন বুঝতে পারবে। এই দেখো, এই বইটাই কিনে নিয়ে এসেছিলাম শপিং মল থেকে, মানে কিনে নিয়ে আসলাম। দেখো, অল ইন ওয়ান ইংলিশ টু বেঙ্গলি। এখানে দেখলাম বইটা খুব সুন্দরভাবে বানিয়েছে। অ আ মানে ক খ যেমন থাকে সেগুলো তো নর্মালি এটার থাকে, কিন্তু এখানে দেখো কি সুন্দর উচ্চারণ দেওয়া। আর এদিকে কিছু এক পাতা মতন মানে বেঙ্গলি রাইমস দেওয়া আছে, বেঙ্গলি ছড়াগুলো। আবার দেখো নামটা এত সুন্দর দেওয়া আছে, মানে সব বইতে 20 অবধি নামটা আমি দেখতে পাই, কিন্তু এই বইটাতে আবার 30 অবধি নামটা দিয়েছে। জানি না কতটা পড়ে উঠতে পারবে, তবে বইটা অনেক দিনই কাজে লাগবে। এদিকে দেখো ABCD, সানডে, মনডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার তোমার টাইমসগুলোও ভালো মতন মানে লিখে দিয়েছে। নর্মালি বইতে এত কিছু থাকে না। এই বইটা দেখলাম সত্যি খুব চোখে লাগলো, এই জন্য ভাবলাম যে পুটুনের জন্যই নিয়ে যাই। আর এদিকে দেখো 1 2গুলো দিয়েছে, আবার প্রত্যেকটা 1 2-র পাশে মানে 1 2 যেমন নাম্বার অনুযায়ী মানে ছবিগুলোও খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। মানে 1-এ একটা ছবি, 2-তে 2টো ছবি, খুব সুন্দর। এদিকে দেখো ইংলিশ রাইমসও খুব সুন্দর দেওয়া আছে। আর এদিকে দেখো মানে ইংলিশে টেবিল দেওয়া, মানে এটাও খুব একটা দেখা যায় না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার মানে ফ্রুট বলো, ফ্লাওয়ার বলো, তোমার অ্যানিম্যাল বলো, সব মানে এত কিছু দিয়েছে। মানে অন্যান্য বইটাতে মানে 5টা করে 4টে করে ছোটোগুলো ছেড়ে দেয়, কিন্তু এই বইটাতে অনেক কিছু মানে ভেজিটেবলসের নাম, বার্ডসের নাম, তোমার অ্যানিম্যাল, এগুলোর এত মানে এক পাতা জুড়ে তোমাদের নামগুলো দিয়েছে। এগুলো বাচ্চাদের শেখাতেও সুবিধা হয়, এই জন্যই বইটা আসলে নেওয়া। বইটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এদিকে দেখো এইগুলো এত তাড়াতাড়িও মানে শিখবে না, তাও মানে দিয়েছে তো বইটা মানে ভালোই, কিন্তু দামটা জানি না তোমাদের কি মনে হবে, দামটা কি বেশি নিয়েছে? 200 টাকা নিল জানো তো বইটার দাম। তোমরা কমেন্ট করে বলো তো দামটা বেশি নিল না কম নিল। এদিকে দেখো হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্ডিয়া কত সুন্দর ওরভাবে দিয়ে দিয়েছে। আর এদিকে হ্যাবিটসগুলোও দিয়েছে, গুডস হ্যাবিটগুলো, এইগুলো দেখেও বাচ্চারা অনেক কিছুই শিখতে পারবে। বইটার পেজগুলোও প্রচণ্ড মোটা মোটা, তাতে মানে ওর মানে পুতুন তো সহজে ছিঁড়তে পারবে না। আর এই জন্যও আরেকটা মানে এই একটা কারণ যেটার জন্য এই বইটা নেওয়া। এমনি তো পড়ে তো নাই, এত ছোট বাচ্চাকে যেইটুখানি অ আ ABCD পড়াই নর্মালি তেমনই পড়ানো হয়, কিন্তু বই তো অলরেডি 4-5টা ওর ছেঁড়া হয়ে গেছে। আর এদিকে দেখো ভেবেছিলাম এই বইগুলোই কিনবো প্রথমে, ছোট ছোট বইগুলো, কিন্তু এই বইটা একটা কিনে তখন মানে পরে যখন অন্য দোকানে গিয়ে এই মানে অল ইন ওয়ান মানে ইংলিশ টু বেঙ্গলি বইটা দেখলাম, তখন ভাবলাম যে যা, এই বইটা নিয়ে তো কোনো লাভই হলো না। মানে এরকম ভেবেছিলাম 4-5টা নেবো, এটা যেমন নাম্বারসের কিনে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম অ আ ক খ এরকমই সেম ছোট ছোট বই নেব, কিন্তু দেখলাম একটার মধ্যেই যখন সব পেয়ে গেলাম, ওই জন্য এই বইটাই নিয়ে নিলাম। থাক, ওইটাও থাকবে এটাও থাকবে, পড়বে কতটা জানি না, তবে মা বাবার যেইটুখানি কর্তব্য সেইটুখানি পালন করছি, আর কিছুই না। আর এদিকে দেখো শপিং মল থেকে কি কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। একটা ছোট্ট বেবির জন্য, মানে ছোট্ট বেবি বলতে পুটুনের থেকে 1 বছরের বড়, ছোটই বলা যায়, 2-3 বছরের বাচ্চাকে তো আর বড় বলা যায় না, তাই বেবি বললাম। ছোট বাচ্চার জন্য একটা জামা কিনেছি, এটা গিফট পারপাসে একজনকে দেবো বলেই কেনা হয়েছে, এটা কিনেছি। আর এই দেখো 2 দিন আগে এই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি। এই শাড়িটারই ব্লাউজ পিস তোমার দাদা গিয়ে এক জায়গায় এখানে বানায়, সেখানেই দিয়ে এসেছিলো, সেটাই আজকে ওখান থেকে ফেরার সময় গিয়ে নিয়ে আসলাম।
এ দেখো এই শাড়িটা, আর শাড়িটা হচ্ছে চান্দেরি কটনের মধ্যে। শাড়িটা খুব সুন্দর, সফট, আর পাড়টাও খুবই হালকা, বেশি বড় পাড় নেই, খুব সুন্দর দেখে খুব পছন্দ হলো বলে হটকট করেই আমি কিনে নিলাম। আর এই শাড়িটারই ব্লাউজ পিস বানাতে দিয়েছিলাম, আরেকটা শাড়ির ব্লাউজ পিস বানাতে দিয়েছিলাম। এই দেখো এই শাড়িটার ব্লাউজ পিস খুব সিম্পলের মধ্যেই বানিয়েছি। এই দেখো শাড়িটা, তোমরা দেখে বলো কিন্তু শাড়িটা কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, কালারটা খুবই এই সফটের মধ্যেই পেয়ে গেছি, গরমের মধ্যে পরে আরাম, ওই জন্যই নিলাম। আর ওই শাড়িটার আর এই দেখো তোমাদের ব্লাউজ পিসটা ভালো মতন দেখিয়ে নিই। ব্লাউজ পিসটা খুবই সিম্পলের মধ্যেই বানিয়েছি, আর হাতাটায় একটু কাজ আছে, আর কিছুই না, পুরো একই রঙে ব্লাউজ পিসটা বানানো। আর ফ্রন্ট আর ব্যাকটা দেখো সিম্পলের ওপরই, যেহেতু কটনের শাড়ি, ওই জন্য সিম্পলের ওপরই বানিয়েছি, এর ওতে কোনো প্যাডেড দিইনি। আমি নর্মালি ব্লাউজ এখন যেগুলো বানাই সবই প্যাডের দেওয়াই বানাই। আর এই দেখো এই ব্লাউজটার মাপে, এই ব্লাউজটার ফিটিংসটা আমার খুব সুন্দর হয়েছিল বলে এই ব্লাউজটার মাপে আমি সব ব্লাউজগুলো বানালাম। আরেকটা ব্লাউজও বানাতে দিয়েছিলাম, ওই দেখো ডিপ রানি কালারের, এইটা ওই সবুজ ব্লাউজটার মতনই সেম ডিজাইনই বানিয়েছি, প্যাডের দেওয়া। তোমরা দেখে বলো কেমন হয়েছে সবগুলো বানানো। আর বড় করলাম না, আজ এখানেই শেষ করছি। পুটুনকেও খাওয়াতে হবে। আর তোমাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।